আমার যে তীর্যক ব্যথা আমি ঘরের মধ্যে দৌড়াই মানে কান্না করছি। কিন্তু এটার যে কোনো সমাধান পাইনি। কেন আমার হাসব্যান্ড তো চিকিৎসা করতেই আছে আমাকে। কোনো পাইনি। প্রচণ্ড জ্বালা যন্ত্রণা পায়ে, হাতে। আসসালামু আলাইকুম। আমার নাম হাবিবা। আমি থাকি বাড়িধারা যে ব্লকে। এখানে আসলাম চিকিৎসা হওয়ার জন্য আসছি। দীর্ঘদিন ধরে ক্রনিক ব্যাধিতে ভুগতেছিলাম, যেমন এই যে ব্যাক পেইন, আইবিএস, তারপরে আরও তো অনেক ডায়াবেটিস আছে, অনিদ্রা, অনেক সমস্যা। তে শেষে এমন অবস্থা হয়ে গেছি যে আমি বেশ কয়েক মাস যাবৎ পায়ে শক্তি পাইতেছিলাম না। আমি যখন হাঁটতে ট্রেডমিলে উঠি তখন আমি আবার নামে পড়ি, পাইতেছিলাম, সেটা একটা বিষয়। আর ওই যে আমার যে প্লেটের সমস্যা, এটা এমআরআই করা হয়েছে 3 বছর আগে, কিন্তু যে এমআরআই করছিল সে বলছিল কোনো সমস্যা নাই আপনার। পরে আমার শুধু পেন কিলার দিছিল। তাতে আমার যে তীর্যক ব্যথা আমি ঘরের মধ্যে দৌড়াই মানে কান্না করছি। কিন্তু এটার যে কোনো সমাধান পাইনি। কেন আমার হাজব্যান্ড তো চিকিৎসা করতেই আছে আমাকে, কোনো পাইনি। তো এর মধ্যে আবার এখন এরকম দেখলাম যে সেটা প্রথম বল পাইতেছিলাম না। আর শেষে দেখলাম যে আমি যে হাঁটে যাই না, মানে শেষরে আমার পা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা পায়ে, হাতে, ব্যথা আস্তে আস্তে। এটা তো ব্যথা পুরোটাই করে, কিন্তু ওই ব্যথাটা আরও আস্তে আস্তে আগে ছিল, এটা মানে তীর্যক আকার ধারণ করলো। খুঁজতে যাই, তখন এই যে এরকম অনেক পাইলাম, প্রতিষ্ঠান পাইলাম, কয়েকটা পড়লাম। পড়তে যাই আমার ডিপিআরসিকে মানে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হিসেবে মনে হইলো। তখন আমি ওখান ভিডিও থেকে এই যে ফোন নাম্বার নিয়ে ফোন করলাম রিসিপশনে, সেখানে কথা টথা বললাম। পরে ওই যে ডাক্তার সিরিয়াল দিলাম, আসলাম, ডাক্তার দেখাইলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিল, আগেরও ছিল অনেক পরীক্ষা, সেগুলো চলবে বললো যে ভর্তি হইতে হবে। আমাদের চিকিৎসা সিস্টেম হলে ভর্তি, আপনি 15 দিন ভর্তি থাকেন, ভালো হয়ে যাবে, সব কিছু থাকবে না বললো। ঈদের আগে তো ভর্তি হওয়া সম্ভব না। পরে ঈদের পরে থেকে ট্রাই করতেছিলাম বারবার, কোনো ক্রমে কোথাও কেবিন পাইতেছিলাম না। কেবিন না পাওয়ার কারণে 1.5-2 সপ্তাহ চলে গেল। পরে বললাম যে না, এখানে আর পাবো না ওইভাবে। পরে একদিন ফোনে বললো, ভাইয়াটা বললো যে একটা ওয়ার্ডে একটা বেড শুধু খালি আছে, তাছাড়া আর কেবিন কবে খালি হবে বলতে পারবো না, খালি হলে আপনাকে দিতে পারবো। পরে আমি বললাম যে আর দেরি করবো না, আর দেরি করিনি। সেদিনই যেভাবে ছিলাম সেভাবেই পরে আসলাম। ছেলেদেরকে নিয়ে বললাম যে আমার ভর্তি করাই দাও। তো ভর্তি হইলাম। ভর্তি হয়ে আসে দেখলাম যে না, ওয়ার্ড হইলে তো ওয়ার্ডের মতো না, বেশ জৌলুস, মানে ভালো আর কি, সুযোগ সুবিধা বেশ ভালো। আর এখানে মানে প্রতিদিন ইনকোয়ারি আসে, কেমন আছেন, ঠিক আছে কিনা। চিকিৎসা ব্যবস্থা খুব ভালো মনে হইতেছে, হাজার হাজার মানুষ উপকৃত হইতেছে, আমি তো পাইছি, অনেক ভালো। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের এই যে দায়িত্বরত যারা কর্মকর্তা কর্মচারী, জাপুরা, সিস্টাররা, থেরাপিস্টরা, এরা সবাই মানে স্ব দায়িত্বে বেশ আন্তরিক। এদের মধ্যে আমি কোনো অবহেলা তাচ্ছিল্য মানে উপলব্ধি করি নাই। এরা অনেক ভালো। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই গরিব দেশে মধ্যে এরকম সমন্বিত একটা থেরাপি সিস্টেম সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, 2-4টা পাওয়া যায়, সেগুলো ব্যয়বহুল হয়। সেক্ষেত্রে ডিপিআরসিটা বেশ ভালো আর কি, বেশ ভালো। অনেক মানে আপনার টাকার সুবিধা, খাওয়া দাওয়ার মানও খুব বেশি খারাপ না, ভালোই। তারপরও আপনার মানে সব মিলাইয়া এখানে বেশ আমি ভালো ফিল করলাম আর কি। কয়দিন ভালোই সুস্থ, কিন্তু আমার তো আইবিএস আছে, সব তো মনে করেন সেই খায় ফেলায়। সেই জন্য এখন ওই স্যার আমার একটা দীর্ঘমেয়াদী একটা দিছে কোর্স, সেটা শেষ করে আবার আমি দেখা করব। আমার সামান্য একটু মেরুদণ্ডের চিকিৎসা একটু বাদি থাকলো, কিন্তু আমি আর ওই দিকে গেলাম না, যেহেতু আমার বড় একটা সমস্যা আছে এবং চলতেছে। এবং এখন আর আগের মতো যে ট্রাবল বা ঘন ঘন সেটা হয় না। তো সব মিলে আমার কাছে এটা খুব নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান মনে হয়। আমি সবারই আন্তরিক ধন্যবাদ জানাই যে সবাই জানি তাদের স্ব দায়িত্ব পালন এইভাবেই করে, এবং এই প্রতিষ্ঠান যেন দীর্ঘজীবী হয়। মানুষ এখানে যেহেতু আস্থা রাখতে পারে, আর আছেও তো, যখন নিচে নামি দেখি প্রচণ্ড ভিড়, আস্থা এরকমই আছে। আমি তো পাইছি উপকার, তাহলে সবাই পায়। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।